হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নীল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখের। তো লাদাখ যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ। এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের 20 নম্বর এপিসোড। ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আগের ব্লগে দেখেছিলি যে আমরা লাস্টে গোম্পাতে গেছিলাম। তো সেখানে ভিজিট করার পরে আমরা ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে আসি, আর বেরোনো মাত্রই কিন্তু দেখতে পাবে দুধারে কিন্তু মাঠ, আর সেখানেই হচ্ছে প্রচুর রকমের অ্যাক্টিভিটিস। এখানে তোমাদের যেরকম দেখতে পাচ্ছ জিপলাইন হচ্ছে, আবার এখানে গোকার্টও আছে, আর এখানে কিন্তু তোমরা ডাবল হাম্প ক্যামেলেরও মানে রাইড করতে পারো। বাট আমরা টাইমটা সেরকম পাইনি, আর যখনই আমরা তখনই ডাবল হাম্প ক্যামেল আমরা দেখতে পাইনি। তো সেই জন্য ওটার ফুটেজও বা ভিডিও আমরা নিতে পারলাম না। এটাই আমাদের এখানে এসে একটা মিস হয়ে গেল। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটুখানি সব রাইডগুলোকে একটুখানি দেখে আমরা কিছুই চড়িনি যদিও। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। ভাবছিলাম যে যেহেতু কালকে আমরা প্যাংগং লেকের উদ্দেশ্যে যাব, তো যতটা আমরা এগিয়ে যেতে পারি ততটাই ভালো। কিন্তু আবার এদিকে এটাও মাথায় ছিল যে আমরা হোটেল কোথায় পাবো, কারণ এই সাইডটায় কিন্তু আবার হোটেলও সেরকম নেই। কারণ হোটেল পেতে গেলে আবার তোমাদেরকে যেতে হবে ডিস্ট্রিক্ট বা হন্ডারে। তো সেই জন্য আমরা একটুখানি সবাইকে জিজ্ঞেস করতেই এগোচ্ছিলাম যে যেখানেই আমরা হোটেলটা পেয়ে যাব সেখানে কিন্তু আমরা স্টে করে নেবো আজকে রাতের জন্য। লাইট মারছে কেন? লাইট মারছে। তো ফাইনালি আমরা খালসারে এসে পৌঁছালাম। তো মাঝ রাস্তায় তো আমরা কোনো হোটেলই পাইনি। তো এখানে দেখলাম ক্যাম্পিংয়ের একটা ব্যবস্থা আছে। তো সেখানে এসে একটু খোঁজ খবর করতেই ওরা বলল হোটেল তো পাওয়া যাবে না, কিন্তু এখানে টেন্ট পাওয়া যেতে পারে। তো সেই জন্যই আমরা এখন যাচ্ছি টেন্টটা দেখতে যে কেমন কি বিষয়। তো যেহেতু আমরা আগে কখনো টেন্টে ছিলাম না, তো সেই জন্য একটুখানি এক্সাইটমেন্টও ছিল। তাই এখন যাচ্ছি। একটা মাঠের মধ্যে দেখতে পাচ্ছ কয়েকটা টেন্ট রাখা আছে। তো সেটাই এখন আমরা যাচ্ছি দেখতে। যদি ভালো হয় তাহলে কিন্তু আজ রাতটা এখানেই থেকে যাব। ভেতরটা কিন্তু খুব সিম্পল বাট ভালোই ছিল, ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর। আর সামনেই দেখতে পাচ্ছ বড় মাঠ, আর এখানে প্রাইসটাও কিন্তু ভীষণ রিজনেবল। একটা রাতের জন্য মোটামুটি 1,500 টাকা নিয়েছিল আমাদের। আমরা ছিলাম 6 জন। তো 6 জনই কিন্তু আমরা একটা টেন্টেও ফিট হয়ে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিভার রাফটিংও হয়। তোমরা যদি চাও এখানে কিন্তু রাফটিংও করতে পারো। পাশেই কিন্তু আছে নদী, তো এরা কিন্তু সেটাতেও গাইড করে দেয়। তো এখানে রেস্টুরেন্টও আছে। আমরা রাত্রেবেলা এই রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম, আর একটা রাতেরই ব্যাপার, তো বেশ মজায় কেটে গেছে। আর এখানের বাথরুমটা কিন্তু অ্যাটাচ নয়। তো সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইখানেই কিন্তু আছে ওয়াশরুম। তো ওখানেই কিন্তু তোমাদেরকে যেতে হবে। ওটা একটু ডিস্টেন্সে, বাট ওই আর কি ম্যানেজ করতে হবে। সব কিছুর একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। আর তার উপরই পাওনা হচ্ছে এখানকার ভিউ। এইরকম একটা সুন্দর লোকেশনে এইরকম ভিউয়ের মাঝখানে থাকা একটা রাত কাটানো, এটা কিন্তু সত্যি অ্যাডভেঞ্চারাস।
আস্তে আস্তে পড়ে যাবে। টেন্ট, জল তো আমরা টেন্টে আছি। নামতে গেছে ছেলেটাকে বলেছি তোমাদের কিছু আছে ছোটখাটো জিনিস যেটাতে চার্জ দেবো চেক করে রাখো। সোয়েটার এনেছি আমি। আর এমনি টিফিনে কিছু খাবে? তো সবাই আমরা এক ক্লান্ত ছিলাম, তাই রাতটাকে কিন্তু বেশ ভালোই ঘুমিয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠে যেটা সব থেকে মজার ব্যাপার, কেউই আমরা বেরিয়ে কিন্তু জুতো খুঁজে পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে সেখানে একটা কুকুর ছিল, আর সেই আমাদের সবার জুতো নিয়ে অন্য টেন্টে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো সেখানেই আমরা খুঁজে খুঁজে তারপর ফাইনালি আমরা জুতোগুলো পেয়েছি। তো তারপর সেটা পরে আমরা রওনা দিয়েছি সকালবেলা। তো সকালেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভেতরটা। দেখো সবার কিন্তু সেপারেট একটা করে গদি, কম্বল, বিছানা, বালিশ সবই দিয়ে দিয়েছিল, সব কিছুই ফেসিলিটি ছিল। আর বেশ ভালোই কাটিয়েছি একটা রাত। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। কালকে কিন্তু যাবো প্যাংগংয়ের উদ্দেশ্যে। তো চলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।